আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, কোন কোরআনের আল্লাহ কসম খেয়েছে, এই কোরআনের কত দাম আছে জানেন? কোরআনকে আমরা আজকে ভালোবাসি না, মুখে বলি কোরআনকে ভালোবাসি, বাবারা এই কোরআনকে আমরা কাজকে আঁকড়ে ধরতে পারিনি। এই কোরআনের কত দাম আছে জানেন? এই কোরআনের কত সম্মান আছে জানেন? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দাবান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, ও বান্দাবান্দীরা, আমি আল্লাহ বললাম ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। জোরে বলুন, কে বলছেন রহমত ঝরবে? আল্লাহ বলছেন। এতে কোনো মিথ্যা আছে? আরে কথা বলেন, আছে? আচ্ছা, কোরআনে ভুল টুল আছে নাকি? একটু জোশ দেন। আছে? কোরআন খোলেন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 2 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা আমার এই কোরআনে ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলতে পারলেন না? আরো জোরে ভালো করে বুঝবেন, এই কোরআন আমাদের জন্য রহমত না গজব? আচ্ছা, রহমত কাদের জন্য? হোয়াট ইজ দি কোশ্চেন? রহমত কাদের জন্য? কোরআন। ভাই একটা কথা আগে বলি নাই, এই জায়গাটায় আমি এখন বসেছি মানে আমি বলে একটা শরিয়াতের ডাক্তার এখন, কিংবা আপনি ধরতে পারেন আমি কিন্তু এই মুহূর্তে একটা টিচার, ছোটখাটো হলো একটা টিচার। আর আপনারা যারা বসে আছেন কি বলেন দিন? ছাত্র। টিচারের কাজ কি? ছাত্রকে প্রশ্নের অ্যানসার শিখিয়ে দিয়ে তাকে পাস করানো না ফেল করানো? পাস করানো। তাহলে পাস করতে গেলে আপনাকে শুনতে হবে কোরআন। ফাও কথাবার্তা শুনে কোনো লাভ নেই, বেকার সময় পাস করা হবে। কেন? এই কোরআন আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ রহমত বানিয়েছে। জোরে বলুন। আর খাস রহমত কাদের জন্য জানেন? আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, এই কোরআন গোটা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ রহমত বানিয়েছে। তবে খাস রহমত কাদের জন্য আল্লাহ সেটা কোরআনে কোট করে বলে দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ঈমানদার মুমিনদের জন্য এই কোরআন দুনিয়া জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। এই ঔষধ কাদের জন্য? ঘুম লেগে গেছে। রহমত কাদের জন্য? খাস রহমত কাদের জন্য? বুঝতে পারেননি? আল্লাহ বলেছে কোরআন গোটা বিশ্বের মানবের জন্য রহমত। আগে বলছেন রহমত, কিন্তু খাস রহমত ঈমানদারের জন্য। জোরে বলুন। সেটাই কোরআনে বলেছে। আচ্ছা, হোয়াট ইজ দি বিলিফ? বিশ্বাসী কারা, ঈমানদার কারা? আল্লাহ বলছে খাস রহমত ঈমানদারের। সেই ঈমানদার কারা? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ঈমানদার তো? আচ্ছা, সব যাক। আচ্ছা, আমরা সবাই মুসলমান ভাই?
কি মুসিবতে পড়লুমে, মনে মনে করছে খোকা ভাই কি সব বলতেছে সব। আচ্ছা মুসলমান কেন জিজ্ঞাসা করেছি বলেন দিন, কোরআন খোলেন আগে তারপর বলি। আব্বুরে আমি মুসলমানের কথা কেন বলেছি, আমি ইমানদারের কথা কেন বলেছি বাবা? আল্লাহ কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিলাম হাক্কা তুকাতিহি, তোরা আমাকে ভয় করার মতো ভয় কর। যতদূর ভয় করলে তোরা কবর থেকে বাঁচবি, যতদূর ভয় করলে তোরা আযাব থেকে বাঁচবি, ততদূর তোরা ভয় কর। আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, ইমানদার না হবি, খবরদার আমি আল্লাহ বলে দিলাম এই কবরে যেন আসবি না। কেন জিজ্ঞাসা করেছে বোঝেন? আল্লাহ বলছে খবরদার প্রকৃত ইমানদার মুসলমান না হয়ে যান, কবরে আসিস নে। মুসলমান আর ইমানদার মুসলমান দুটো বলো, আলাদা বলো, এটাকে মাথায় রাখতে হবে। মুসলমান আর ইমানদার মুসলমান এই দুটো আলাদা, আসমানান জমির পার্থক্য। ডোন্ট বি মুসলিম বাইনা। নামধারী মুসলমানের কোনো দাম নেই। নাম আব্দুর রহমান, দাঁড়িয়ে পেশাব ফেলে। আরে এরকম লোক আছে না নাই? আচ্ছা এরা এখন কি করছে ভাই? আসলে এই যে এই কোরআনের তাফসীর শুনতে গেলে একটা স্বচ্ছ ব্রেনের প্রয়োজন, একটা স্বচ্ছ অন্তরের দরকার। আসলে গোনা করে 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 তো শেষ হয়ে গেছে, বুঝবি কি করে কি হবে ভাই? আসলে আমি আপনাদের কাছে কষ্ট করে কিছু বোঝানোর চেষ্টা করো ভাই। এই ওয়াজ করা বলে একটা ব্যবসা হয়ে গেছে বলো বক্তাদের। এই ওয়াজ করা বক্তার একটা ব্যবসায় পরিণত করেছে। কি জানেন? জানে 2 ঘন্টা পাল করলি তো টাকা পাবো, যা ইচ্ছা তাই বলে পার করে দিচ্ছি। কিন্তু আমি সেই বক্তা না। আমি চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কিন্তু আমার আহাল বোঝেন? আরে হ্যাঁ না বোঝেন? বোঝেন? প্রতিবেশী, প্রতিবেশী বোঝেন না? আপনারা বলো সবাই আমার প্রতিবেশী। এই মুহূর্তে এই আহাল প্রতিবেশীদের বাঁচানোর ওসিলা হিসাবে দায়িত্ব আমার পড়ে গেছে। আপনাদের বাঁচানোর দায়িত্ব কে দিয়েছে? কোরআন খোলেন। আব্বুরে কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাহরিমের আপনার 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আবার আল্লাহ বলে দিয়েছে ও ঈমানদার বিশ্বাসীরা, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ এবং তোদের আহাল বর্গকে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচা। আপনারা আমার আহাল, দায়িত্ব আমার উপর এই মুহূর্তে বর্তে গেছে ওই কোরআনের আয়াত অনুযায়ী। তাই আপনাদের বাঁচার কিছু কথা বলবো, কিছু কথা আমি হাত ধরছি না, পায়ে দুটো ধরে বলছি। আমি খোকা ভাই একটু ধীর মস্তিষ্কে কথাগুলো, ভাই যারা বাইরে আসেন কথা কম বলুন। আপনাদের আসার প্রয়োজন নেই। যদি মনে করেন আসবেন, কোরআনকে ভালোবাসেন আসবেন, নইলে ডিস্টার্ব করবেন না, দূরে সরে যাবেন। নইলে কি জানেন, আবু জেহেল যেখানে কোরআনের মজলিস হতো লোক পাঠাতো। আবু জেহেল যেখানে কোরআনের মজলিস হতো, আবু জেহেল সেখানে লোক পাঠিয়ে বলতো বিশৃঙ্খলা কর, যাতে কোরআন ভালো করে না শোনাতে পারে লোকের। আপনার কিন্তু এই বিশৃঙ্খলা করার দরুন আবু জেহেলের খাতায় যেন নাম না যায়, আপনি বলো গোনায় জড়িয়ে যাবেন। তাই বলছি ভাই ধীর মস্তিষ্কে এখানে এসে বসতে হবে,
দুটো কথা শুনতে হবে। আচ্ছা আমি কি বলেছিলাম আগে জিজ্ঞাসা করি, কি বলছিলাম আমি? বলতে বলতে ঘুরে গেছি আমি, মনে নেই আপনাদের? খেয়ে ফেলেছেন? আমি বলেছি মুসলমান আর ইমানদার মুসলমান দুটো আসমান আর জমিন পার্থক্য। বলেন আল্লাহু আকবার। যারা সত্যিকারের ইমানদার মুসলমান হবে এদের 5টা গুণ থাকবে। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন। একটু জোরে বলতে পারলেন না? কটা গুণের কথা বলেছি? সত্যিকারের ইমানদার মুসলমান যারা কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, পুলসিরাতে বেঁচে যাবে, ওই ইমানদার মুসলমানের আল্লাহ 5টা গুণের কথা বলেছে। যার ভিতরে 5টা গুণ থাকবে ওই লোকটা কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, ওই লোকটার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন। এই 5টা গুণ শোনার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আমাদের তৈরি হয়ে কবরে যেতে হবে না ভাই? মনে রাখতে হবে। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, এই 5টা গুণ আমি আপনাদের কাছে বলার আগে যে কোরআন আমি ইনস্টেশন করি, এই কোরআনের মালিক আল্লাহ। বাবারা আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত এবং ঔষধ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়ার জমিনে ঈমানদারদের জন্য রহমত আর ঔষধ। কি বলেছি? ঔষধ। আচ্ছা ঔষধ খান কারা? এবার ছোট ভাই, ছোট ভাই আমার দিক তাকাও। আমার একটা মাইক্রো সেকেন্ডের অনেক দাম ভাই। ভালো করে বুঝে বাড়ি যাও। কষ্ট করে বসে আছো, বুঝবা না নাকি? খালি হই হই শুনে বাড়ি গেলি হয়ে গেল। আমি বলেছি ঈমানদারদের জন্য আল্লাহ রহমত আর ঔষধ করেছে। এই কোরআন হচ্ছে যারা মেনেছে তাদের দুনিয়ায়ও বেঁচেছে, আখিরাতেও বেঁচেছে। জোরে বলুন। আচ্ছা কোরআনে সব আছে? দোস্ত তোরা বল আছে? কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি নিজে বলো দেখি তোমার ভিতরে সবকিছু আছে কিনা? কোরআন শরীফ নিজে উত্তর দিচ্ছে, দেখুন নিজে অ্যানসার করছে। বাবা কোরআন শরীফের 20 পারা সূরা আন-নামালের 75 নম্বর আয়াতে আল্লাহ কোরআন অ্যানসার দিচ্ছে, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিলাম। আচ্ছা কোরআনে ক্যান্সারের ওষুধ আছে? আল্লাহ তো বলেছে কোরআনে সব আছে। আছে? কই দেন দিন দেখি। দোস্ত এই জন্যই বলেছি কোরআনের কাছে আসতে হবে। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছে। আমরা কোরআন বুঝি না তাই নাদানের মতো হুড়ি হুড়ি বেড়াই। এই আস্তে আস্তে একজন যাও। আমার দিক তাকান। ক্যান্সারের ওষুধ আছে? আমি বলে দিচ্ছি আছে। বলেন আল্লাহু আকবার। আমরা তো বুঝিনি, আমরা বুঝিনি। ভাইরা কোরআন শরীফের একটা সূরা আছে, কোরআন শরীফের একটা সূরা আছে, ওই সূরাটা বিসমিল্লাহর সঙ্গে 7 বার পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে খেতে পারেন, ও আমাদের জোয়ান কাইরা মৃত্যু রোগ ছাড়া আল্লাহ সব রোগ ভালো করে দেবে। এখন বলবো না কোন সূরা, মাথায় রাখতে হবে। আল্লাহ এরকে সম্মতি দেন।
এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারু দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মোস্তফাকে দিনা আম্মা আমি সঙ্গিলিয়ে যাই। আর মেশো চড়ানো ময়দান মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা কুবরে সাল্লি আলা। আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন কোরআন কত বড় ঔষধ। দেখেন কোরআনের একটা সূরা আছে, ফজরের সুন্নাত কয় রাকাত নামাজ? কয় রাকাত বললাম? ফজরের কয় রাকাত সুন্নাত? 2 রাকাত না? বসিরহাটের আল্লামা হুজুর কিতাবে লিখেছে ফজরের এই 2 রাকাত সুন্নাত নামাজে প্রথম রাকাতে আপনার সূরা ফাতিহার পরে একটা সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়তে হবে। বাবারা এই সূরাটা যদি ওই লোকটা প্রতিদিন সুন্নাত নামাজে পড়ে, ওই লোকটার যদি শরীরে অশ্ব বোঝেন, অশ্বরোগ বোঝেন না? অশ্বরোগ বোঝেন না? পেট দিয়ে রক্ত পড়া, পেট দিয়ে রক্ত পড়ে রক্ত শূন্য হয়ে অনেক মানুষ মারা যায়। আবুরে এই অশ্বরোগের আপনার কিনা যদি ওই নিয়মে ফরজের সুন্নাত নামাজটা পড়ে, আল্লাহ ওর ওই রোগ শেফা দিয়ে দেবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা অনেক সময় দেখা যায় বউ স্বামী ধরে মারে, আছে গ্রামে? ওয়াল্লাহ আস্তে বলতে বুকি লাথি মেরিয়াস। আস্তে আস্তে কি বউ দেখেছেন? কি সর্বনাশ! মা বোনদের বলছি, ও মা, যাদের স্বামী বেঁচে আছে তোমরা বলতে পারছস না, মা যার গা নি ওরাই বোঝে, খবরদার স্বামীর গাল দিও না। অনেক ছেলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা রোজা করে, ছেলেটা আল্লাহওয়ালা ছেলে, কিন্তু ওই ছেলেটার কপালে একটা শয়তান বিবি জুটেছে, একটা শয়তান মহিলা জুটেছে। ওই মেয়েটা স্বামীর কথা নেয় না, মেয়েটা ওর নামাজ পড়ে না, মেয়েটা রোজা করে না। ও ভাই, ও বুকের জল কাইরা, আমি একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি। এই কোরআনের আয়াত যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 41 দিন আমল করবেন, 41 দিন আমল করার পরে স্বামী স্ত্রী যখন এক জায়গায় শয়ন করবেন, এই কোরআনের আয়াত আপনি 41 দিন আপনার স্ত্রীর গায়ে ফুঁক দেবেন, আপনার স্ত্রী আপনার কথায় উঠবে কার বলবে। 3 নম্বর ঔষধ দিল। আরেকটা দেবো নাকি আর দুটো দেবো? আরো দেই। আচ্ছা অনেক জায়গায় দেখা যায় 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয় না, আছে না? নাই কথা বলেন, গ্রামে নেই? 10 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। আরে পাগলা, কোরআনে তো সব রয়েছে, আমরা তো টানে পাগলা না, আমরা তো যত সব গান। ও ভাই রে,
গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় কোনো মহিলার 10 বছর বাচ্চা হয় না, শাশুড়ি তার গালি দেয়, শ্বশুর তার গালি দেয়, শাশুড়ি তার গালি দেয়, শ্বশুর তার গালি দেয়, ননদের মাঝে মাঝে ধরে মারে। ওমা তরুণী, আমি একটা কোরআনের আয়াত বলে দেবো মা। এই কোরআন হলো শেফা। 5 ওয়াক্ত নামাজের পরে 41 দিন আগে আমল করে নেবেন। 41 দিন আমল করার পরে এইবার রাতের বেলা স্বামী স্ত্রী যেদিন 41 দিন পূর্ণ হয়ে যাবে, স্বামী স্ত্রী ওদিক রাতের বেলা উঠে গোসল করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ওই আয়াতটা আপনি আয়াত পড়ার আগে কয়েকবার দরুদ পড়বেন, তারপরে আয়াতটা কয়েকবার পড়বেন, মানে তারপরে কয়েকবার দরুদ পড়বেন। পড়ার পরে স্বামী স্ত্রী দুজনা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ যদি চায় আল্লাহ কোরআনের ওসিলায় ওই মেয়েটার গর্ভে ওই রাত্রিরে সন্তান দেবে। চতুর্থ নম্বর আর একটা দেখি। আচ্ছা, অনেক গ্রামে আছে দেখবেন বউ ধরে মারে 2-4টা স্বামী রয়েছে। ওরে আল্লাহ, বউ ধরে মারা জম নি, ওরে বাবা, আছে মানে কি? তরকারিতে একটুকা নুন হয়েছে মাছ, ভাতটা একটু নরম হয়েছে মার, তার মানে কোন দিকে যে দিক ফেরবে সেই দিক মার। সকালে মেরতেছ, দুপুরে মেরতেছ, রাত্রির মেরিয়ে সচ্ছে। আচ্ছা, এরকম ঢেকি আছে না? আর দেখবেন এইরকম মাছ যারা বউ ধরে মারে এরা অধিকাংশ মাতাল। ভুল বলছি? এই কথা বলেন, ভুল বলছি? ওরে আল্লাহ, এই গ্রামে মাতাল টাতাল নেই, সব ভালো লোক। আব্বা, এ যুবক, আচ্ছা যারা মুসলমান বলে দাবি করে ওরা মদ খেতে পারবে? আরে কথা জোরে বলেন। কোরআন খুলেন, কোরআনকে জিজ্ঞাসা করি। ভাইরা, খালি মুসলমান মুসলমান এই বলে দৌড়াদৌড়ি করলে হবে না, আমি মুসলমান এই বলে খাকাকি করলে হবে না। বাবারা, আল্লাহর কোরআনের আইন মানতে হবে, আমার নবীর কথাগুলো মানতে হবে, তারপর প্রকৃতি ইমানদার মুসলমান। কোরআন শরীফের 7 পারা সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু। আমার আল্লাহ বলে দিয়েছে ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ ইমানদারদের জন্য মদকে হারাম করে দিয়েছি। আচ্ছা, মদ হারাম কেন বলেন দিন? ওয়াজ বলা এখনো শুরু হয়নি, ওয়াজ বলা এখনো শুরু হইয়ে। আর আগে কোরআনটারে বোঝাচ্ছি, আগে যে কোরআন আমি তাফসীর করব সেই কোরআনটাকে আগে বোঝাচ্ছি। কোরআন বোঝাতে বোঝাতে হয়তো পার হয়ে যাবেন টাইম। ভালো করে বুঝবেন যে কোরআনের কত দাম। দেখেন, আমরা তো সেই কোরআন বুঝিনি। এই আল্লাহ শুকর করে বলছে, আমি বেশি থাকি বাংলাদেশ, আর বাংলাদেশে প্রতিটা মাহফিল করছে তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশের মাহফিলে উঠে যত তাফসীর করবেন তত মানুষ পাগলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ইন্ডিয়ায় যত গানের সুরি গজল বলতে পারবেন তত সব নাচবেন। বলতে বক্তা ওই বক্তা, আমি ওর নাম রেখেছি গজল না, গজব। গজব। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলাকে কে কে মানেন? একটু হাত তোলেন দিন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নামায় লেখা আছে, রাগ রাগিনী সুরে গজল বলা হারাম, শোনাটাও হারাম। কথা বোঝা গেছে? দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় লিখেছে, রাগ রাগিনী সুরে, গানের সুরে গজল বলা হারাম, শোনাটাও হারাম। উভয়, যে লোকটা বললো তারও গুনাহ হবে, যে লোকটা শুনলো তারও গুনাহ হবে।
এরপরে যদি আপনারা শোনেন, আমার কিচ্ছু আর বলার নেই, আমার আমার কাজটা আমি করে গেলাম। একদিন গজব শিল্পী আনে, গজব শিল্পী বোঝেন? আমি ওর নাম রেখেছি গজব। নাত আলাদা জিনিস, নাত শরীফ আলাদা। এই নাত বলছি না, নাত বললে চোখে পানি আসবে। আর গজল, এই যে গানের শরীর, গজব শুনলি একটা ঢোল নীতি মনে হবে, বাজনা বাজাতি। এই ভুল বলছি ভাই? আমি হাত ধরে বলে যাচ্ছি, সোনা, কখন মরতে হবে তার ঠিক নেই, পাপের হাত থেকে বেঁচে থাকো, পাপের হাত থেকে বেঁচে থাকো। কেন? শয়তান আমাদের শত্রু না বন্ধু? এই আমার দিক তাকাও দোস্ত, শয়তান শত্রু না বন্ধু? আচ্ছা, শয়তান ভালো কাজ করাবে না খারাপ কাজ? শয়তান ওই রাস্তাতে দেখিয়ে কেন আনবেন, এখান তো কেলে যাবে। যারা শয়তানের কথায় চলে, শয়তান আস্তে আস্তে কানে কানে এসে বলতে, বসে ওদিকে টুনটুনির মা ঘুরতে যা, দেখি আয়, বিড়ি খাবি রে যা, সব খেয়ে নিচ্ছে যা। এ ঢেকি শয়তানের কথায় উঠে বিড়ি খাই গেছে, দেখেছেন? এ ঢেকি মুসলমানের কি হবে বাপ? এ নাদানের কি হবে? ওরে গায়রা, ও যুবকেরা, জোয়াল গায়রা, হ্যাঁ দোস্ত, তুমি এখন টুপি মাথায় দিয়ে বসতে হবে, এখন বলো চাটা দিলে আমি নেবো, শুনবো না। কেন? এর ভিতরে চা দিয়ে তুমি বিশৃঙ্খলা করবে, এটা আমি চাবো না। তোমার লাগে আমি 200 টাকা দিচ্ছি, তুমি নিয়ে যাও। কেন ভাই? আমি এখন এত সুন্দর করে আপনাদের কাছে একটা আয়াত উপস্থাপন করেছি, এইটা না বোঝানো পর্যন্ত আমার মন কিন্তু ভরবে না। আপনাদের একটু তাকবীর দেবো, নারাই তাকবীর। আমি পা দুটো ধরে বলছি ভাই, এখন মন এদিক ওদিকে যেন দেবেন না। খুব সুন্দর একটা আলোচনা আপনাদের কাছে আজকে আলোচনা করছি। দেখেন ভাইরে, কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর একবার ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ওই ইমানদার মুমিনেরা, ওই ইমানদারেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা। তোরা দাদি মুসলমান হবি না, একবার তোরা কানে যাস, আবার তোরা মিলাদে আসবি, এমন কাজ করবি না। তোরা গোলালু মার্কা মুসলমান হবি না। আমি আল্লাহ বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হ। আর আমি আল্লাহ বলে দিলাম, ওই ইমানদারেরা, শয়তানের কথা মতো যেন চলবি না, শয়তানের অনুগামী হবি না, শয়তানের পদচারী হবি না, শয়তানের কথায় ওঠা বসা করবি না। কেন? আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর ভিতরে তোদের সব থেকে যদি বড় শত্রু থাকে, সেটা হলো শয়তান। একবার ধরে বলেন ঠিক কিনা? ঠিক না? এই শয়তান বলো গোলালু মার্কা মুসলমান বানায়, বুঝতে পারেননি? শয়তান বলো আপনাকে খারাপ পথ দেখায়। তাই বলে দিচ্ছি ভাই, টাকা হয়েছে বলে মিলাদ দেবো, যা ইচ্ছা তাই করব, খবরদার, খবরদার। হাত ধরে বলে যাচ্ছি, খুব সাবধান, খুব সাবধান। আব্বারে, আমি আপনাদের কাছে বলতে বলতে আগে নিয়ে যাই, ও সোনার খাইরা, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমি তোদের নিশ্চয়ই ইমানদারদের জন্য মদ হারাম করেছি। আর পাপের মানুষ সুবহানাল্লাহ। আচ্ছা, মদ হারাম কেন? আগে এইটাকে পরিষ্কার করলেন, মদ হারাম কেন বলে দেই। মদ হারাম তার একটাই কারণ হচ্ছে, মানুষ মদ খেলে হুঁশ থাকে না, মদ খেলে হুঁশ থাকে না। মদ, 2-4টা লোক মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, দেখবেন কুকুরি মুখি পেশাব ফিরতে করছে, এটি খাচ্ছে,
কি একটা খাচ্ছে, ওর মুখে কুকুরি পেশাব ফিরতেছে আরো খাচ্ছে। দুটা মাতাল বাড়ি এসে দেখবেন, ওরে বাবা এত গেলা গিলেছে, সারাদিন এদিকে সারা রাত এদিক ওদিকে ঘুরে হজরের রক্তে বাড়ি এসে বউ ঝাড় দিচ্ছে, ওর এখানে পড়ি ওখানে পড়ি, ওর তো বুক শুকিয়ে গেছে, একটু পানির দরকার। এখন ঘরের দরজায় এসে প্রথম গেটে এসে দেখে বউ ঝাড়ু দিচ্ছে, বউরি ডেকে তোমা মা একটু পানি দাও দিন। বউ মাথা তুলে দেখে সে আমার গা ঢেকি বাড়ি খেয়ে। বউ তো চিন্তায় পড়ে গেছে, কিছু বলতেও পারছে না, কিছু বললি তো সালামে বাড়ি, ও তো বেহুশি রয়েছে। এখন ও বড় ছেলে ডেকেছে, এই বড় ছেলে এদিকে দেখ তোর বাপের কাণ্ড দেখ, আমি তোর মা না তোর বাপের মা। তা বলছে মা ওরম বলছে কেন? বলছে তোর বাপ দেখ আমার মা বল ডাকছে, কি করবি কর। এখন ছেলে তো রেগে গেছে, রেগে গেও তো কিছু করতে পারছে না, দেখতে এখন তো ঝাঁকলি বাপ ঝাঁকিয়ে দেবে, ও তো লোডে রয়েছে, বুঝলে ঘোলা জল খেয়েছে, ঘোলা পানি খেয়েছে, তো ও তো লোডে রয়েছে। এখন 144, এখন ছেলে তখন বড় ছেলে ডেকে আব্বা তুমি কার মা বলতেছো? আমার মা, তোমার মা না। যেই বলেছে ও মাতাল মুখ উঁচু করে বলতে ভাই তুই একটু ঠান্ডা দিন, তুই বিরাট বুঝে গেছিস। মদ খাওয়া যাবে? এই কথা জোরে বলেন যাবে দোস্ত? এই যদি কেউ ইচ্ছাকৃত নিজের স্ত্রীকে মা বলে, শরিয়াত অনুযায়ী ওর বউ তালাক হয়ে যায়। মশলা শুনে নেন, যদি কেউ ইচ্ছাকৃত তার স্ত্রীকে মা বলে ওর বউ তালাক হয়ে যায়। ওই বিবির সঙ্গে ঘর সংসার করে যে সন্তান জন্ম নেবে ও জারজ হবে, জারজ। ভালো করে বুঝবেন। আর যে লোকটা, ভালো করে বলছি, যে লোকটা মদ খায় ওই লোকটার বউ তালাক হয়ে যায়। যদি বলেন হুজুর কি করে হবে? আরে বলবো মশলা না, হ্যাঁ না বলবেন আগে। খেলি কি হবে? বউ তালাক হবে। আচ্ছা আল্লাহ কোরআনে মদ হারাম করেছে, যে লোকটা ইচ্ছাকৃত হারামকে হালাল জানে, ফতোয়ার কিতাব এসেছে ওই লোকটা কাফের হয়ে যায়। মশলা বোঝা যাচ্ছে? যে লোকটা ইচ্ছাকৃত হারামকে হালাল জানলো ওই লোকটা কাফের হয়ে যায়। আর যে লোকটা কাফের হয়ে যায় ও কাফের আর বউ মুসলমান। বুঝতে পেরেছেন? বউ তালাক হয়ে যাবে। ওই বিবির সঙ্গে ঘর সংসার করে যে সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্ম হবে ও হবে জারজ। জারজ বোঝেন তো না বাংলায় বলবো? জারজ বোঝেন? যার বাপের জন্মের ঠিক নেই, যে বাচ্চা তার মানে জারজ। আমি আর এছাড়া আর একটা ভাষা জোট আমি দেবো না। ভালো করে বুঝবেন আমার সোনার ভাই, আমি খোকা ভাই বলে যাচ্ছি, জীবন তৈরি করতে হবে। ওয়াজ মাহফিল দিয়েছি শুনে কিছু লোবার জন্য, আর যদি হই হই করে বাড়ি যায় তো ওয়াজ দিয়ে লাভ কি? ভাইরা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখেন আল্লাহর কোরআন বড় রহমত। আজকে আল্লাহর কোরআন বড় রহমত। ও আমার কাব্বা জানেরা, ওরে আমার মায়েরা বলে দিচ্ছি, মানে আপনার স্বামী যদি আপনার মারে মা, আপনার স্বামী যদি আপনার কষ্ট দেয় মা, আমি বলবো ও মা জনুই রে, আমি কোরআনের একটা আয়াত বলে দেবো, আমি কোরআনের একটা আয়াত বলে দেব মা। ওই আয়াতটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজে 41 দিন প্রথমে আমল করতে হবে। 41 দিন পরে স্বামী স্ত্রী যখন এক জায়গায় শয়ন করবেন, ওযু অবস্থায় এই দোয়াটা কয়েকবার পড়ে 41 দিন স্বামীর গায়ে ফুঁক দিতে হবে। ও মা জননী, আল্লাহর কোরআনের ওসিলায় ওই স্বামী কোনদিন আপনার আর মারবে না। ওষুধ দেখেন এ যুবক, আল্লাহর কসম করে বলছি, আমার ফুরফুরান মুজাদ্দিদুজ্জামান দাদা খুদুর পীর কেবলা পানিতে ফুদিত, ওই পানিটা খেলি রোগ সেরে যেত। জোরে বলুন কি বলে ফুদিত? কি কি বলে ফুদিত জানা আছে? আহা, কোরআনের আয়াত পড়ে ফুদিত। পাগলা কোথাকার। যে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত আমরা ফুদিলি কাজ হচ্ছে না কেন বাপ? মিথ্যে কথা বলে বলে
মিথ্যে কথা বলে বলে বিড়ি খেয়ে খেয়ে খয়া করে, তার মানে গাল দে দে এ মুখ পচিয়ে গেছে পুরো, এটার কাজ হচ্ছে না। আখা একটু শোনাচ্ছি দেখেন ভাইরে, আমার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবারা, এই মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা নদীর ধার দিয়ে যাচ্ছেন বাবা, সঙ্গী সাথীরা বসে আছে। এইবার দেখা গেল ওই নদীর পাড়ে একদল লোক ভিড় করে বসে আছে। একটা লোককে ডেকে বলে বাবা, একজন সঙ্গীকে বলছে বাবা তুমি জলদি করে যাও, যেই দেখো ওই জায়গাটায় এত ভিড় কেন? যে বলে হুজুর একটা বাচ্চা সাপে কেটেছে, ওই বাচ্চার কলার খেলায় ভাসাচ্ছে। ডেকে বলে বাবারা একটুখানি যাও, আমি আবু জাফর আমার কি দেখার অনুমতি দেবে? ডেকে বললেন ও বাবারা বাবারা, আমার ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর আপনার বাচ্চাটা দেখবে। বলছে অনেক আজকে ওজা দেখিয়েছি কেউ বাঁচাতে পারিনি, বলে হুজুর একটুখানি দেখবে। আব্বুরে আব্বারি রে করে মেজি হুজুর পীর কেবলা বিড় 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 করে পানিতে একটু ফুঁক দিয়ে মেয়েটার গালে দিয়ে দিল। তোমার পরে এবার আপনার দেখা গেল বাপ যেই পানিটা গালে দিয়েছে তোমার সাথে সাথে বাচ্চা জীবিত হয়ে গেল। নারে তাকবীর, একটু আস্তে করে বলেন নারে তাকবীর। কি বলে দিছে? বিড় বিড় করে ফুদে বাচ্চাটার গালে সাপের বিষ পানি। জোরে বলুন, আরো জোরে। এই আর আমার গা মুখি যা বিষ, ভালো লোকের পানিতে ফুদে খাওয়ালি মরি যাবে কেন বাপ? আমরা মুখ তো ঠিক রাখতে পারি, খালি ফুরফুরা মানি বসিরাট মানি আল্লাহ মানি নবী মানি বললি হয়ে গেল বললে। এই কোরআনের আয়াত দেখেন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত। কত বললাম? একটু জোরে বলুন কত? 8 নম্বর আয়াত। আল্লাহ বলছে অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছে সমাজের বুকে একদল মানুষ বলে বেড়ায় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাব গজবের ভয় করি, আমি পরকালের প্রতি ঈমান এনেছি, আমি মুসলমান। আল্লাহ বলছে হাবিব মনে রেখে দিও ও মুমিন না, ও হলো মুমিনদের ধোঁকা দেয় মুনাফিক। কেন? ও খালি মুখে মুখে আল্লাহকে মানে, অন্তরে আল্লাহকে মানে না। আচ্ছা সমাজে এরকম লোক আছে না নাই? আরে কথা জোরে বলেন আছে না নাই? আমার মেজলা হুজুর পীর কেবলা দেখেন আহা কি আল্লাহকে মেনেছে, পানিতে একটু বিড় বিড় করে ফুদে দিয়েছে, মেয়েটা বেঁচে গেছে, বাচ্চাটা বেঁচে গেছে। জোরে বলুন। সঙ্গীরা আল্লাহর গলিকে ডেকে বলেন বাবা আয়াক আল্লাহর ওলি একটুখানি আপনি বলুন বলুন আপনি কি বলে বিড় 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 করে ফু দিয়েছেন, পানিটা খেতে দেওয়া হয়েছে, সাপের বিষ পানি হয়ে গেছে, অনেক ওজা বুদ্ধি দেখানো হয়েছে, কেউ তো আমার মেয়ের বাঁচাতে পারিনি, কেউ আমার মেয়ের আজকের কিনা আমার মেয়ের সাপের বিষ নামাতে পারিনি। ডেকে বললেন ও বাবারা বাবারা, ও বাবারা বাবারা, আমি ফুরফুরার আবু জাফর, আমি বেশি কিছু বলিনি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকবার বলে আমি পানিতে ফুঁক দিয়েছি, বিসমিল্লাহর ওসিলায় আল্লাহ কই মেয়ের গা থেকে সাপের বিষ পানি করে দিয়েছে। নারে তাকবীর। সে কোরআন বুঝেছি, কোরআন বুঝিনি। আমি একটুখানি বলে দিই মনে রেখে দেবেন, এই কোরআনের কত দাম আছে জানেন? এই কোরআনের মালিক আল্লাহ। বাবারা এই কোরআনে বিনা ওযুতে হাত ধোয়া যায়? গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পবিত্র কিতাব হলো আল কোরআন।
গোটা পৃথিবীতে কোরআন বাদে যত ধর্মগ্রন্থ আছে, আচ্ছা এতে বিনা উজুতে হাত দেওয়া যায়? এই বুঝে সুঝে বল ভাই, কোরআন বাদে যা আছে বিনা উজুতে হাত দেওয়া যায়। আচ্ছা কোরআন হলো কার কথা? জোরে বলুন, কার কথা? আরো জোরে। আমার আল্লাহ পবিত্র না? সেই আল্লাহর কথা কোরআনে, ওতে বিনা উজুতে হাত দেওয়া যাবে? আচ্ছা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বিনা উজুতে হাত দেওয়া যাবে? কোরআন তুমি উত্তর দাও, কোরআনকে জিজ্ঞাসা করছি। ভাই রে, ও যুবকেরা, জোয়ান খাইরা, কোরআন নিজে উত্তর দিয়ে দিচ্ছে। দেখেন কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বরে গাতে আল্লাহ বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, যখন তোমরা আমার কোরআনে হাত দেবে, আমি আল্লাহ বলে দিলাম তোমরা পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় হাত দেবে। দেখেন একটুখানি বলিছে এই কোরআন শেফা। একটা পত্রিকার ঘটনা বলছি, দেখেন একদম টাটকা ঘটনা। আহা, বাংলাদেশের একটা হিন্দু আর একটা মুসলমান, হিন্দু মুসলমান এক জায়গায় বাস করে না? করেন, অনেক জায়গায় করে না বাবা, আমরাও করি, আমার ওখানেও করি। এখন একটা হিন্দুর মেয়ে আর একটা মুসলমানের মেয়ে, দুজনের বান্ধবী। আগে তো মেয়ে ছেলে বান্ধবী হতো, আর পুরুষই বন্ধু হতো, তাই না? আর এখন বন্ধু বান্ধবী আর কি কার সঙ্গে হয়? একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে। কি সুন্দর ঈদের সময় মেয়েটা বলতাম, মা আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। বন্ধুর নাম কি? তরিকুল। কেউ যদি তরিকুল থাকিস রাগ করিস না ভাই। বন্ধুর নাম কি? লিটন। ছেলেটা মার কাছে বলছে, মা আমি তোমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, এই পেট্রোল আর আগুন দুটো এক জায়গায় থাকলে খুব শান্তি থাকে না? কি পেট্রোল আর আগুন এক জায়গায় রাখলে কিচ্ছু হবে না তো? আরে জোরে বলেন। একটা পুরুষ হলো পেট্রোল আর একটা নারী হলো আগুন। সম্পূর্ণ যত দোষ আছে, মেয়ের বাপ আর মেয়ের মায়ের, ছেলের বাপ আর ছেলের মায়ের, কেন কোরআন শরীফের আপনার পরিষ্কার আল্লাহ বলেছে। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বরে গাতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, ওগো নবী, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, তারা যেন আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তাদের আজকে পেট খালি করে অবাধে যেন না বেড়ায়, বিপর্যয়ে যেন অবাধে না বেড়ায়। ও বিশ্বজানের নবী গো, মেয়েদের অবাধে আজকে বিপর্যয়ে চলা, মেয়েদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। কাজ হচ্ছে তো? মনে মনে করতেছে, আল্লাহ এই খোকাবার আল্লি খালি ডোজ দেবে। দোস্ত আমি বাঁচার কথা বলছি নাকি মরার কথা বলছি? আরে কথা বলেন। আপনার বউ আপনার মেয়ে গইলি যাক, আমার কিছু বলার নেই। যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার কিচ্ছু বলার নেই। তবে আজকের ক্ষেত্রে আপনি আমার এনেছেন, আমার বলতে হবে। কে বলেছে আমাকে বলতে? কোরআন খুলেন। আবুরে, কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর গাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কান তাকুল্লাহা ওয়া কুলু কওলান
সাদিদা। আমার আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর করা। আর আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকবে হক কথা, সঠিক কথা বলবে। এখন আমি বলবো ভাই, আমার আনেন না আনেন আমার দাওয়াতির দরকার নেই। এখন আমার দায়িত্ব বলতে গেছে আপনাদের বাঁচার, আমার বাঁচার আপনাদের বাঁচানো, সেটাই পালন করে বাড়ি যাব। তবে আমার কথাগুলো বলে দিচ্ছি দোস্ত, ও সোনা, ও মা, যাদের কানে কথাগুলো যাচ্ছে, মা একটু কান খুলে কথাগুলো শোনো। তোমার জীবন বলো কখন মরতে হবে তার ঠিক নেই, কখন চোখ দুটো। মেয়েদের সব থেকে এই ছেলে আর মেয়েদের খারাপ করার মূল হচ্ছে বাপ আর মা। ওরে বাবা, মেয়ে আবদার করেছে, 12 বছরের মেয়ের হাতে মোবাইল দিস, স্ক্রিন টাচ। তুমি মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দাওনি, আমার মনে হচ্ছে তুমি এক বোতল বিষ তুলে দিছো। তুমি তোমার মেয়ের শত্রু, চরমতম শত্রু তুমি। কেন? তোমার ওই মেয়েটা ওই মোবাইলে কি করবে তুমি কি জানো? তোমার ছেলেটা কি করে তুমি জানো? অরে গাইরা, ও যুবকেরা, জোয়ান গাইরা, এই খোকাবার কাছে এই স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইল বলো হারাম না বলো? আমার দিক তাকান, মোবাইল হারাম না, এর ব্যবহারটা করাটাই হারাম। এটা একটা জাস্ট যন্ত্র। এই টেলিভিশন হারাম না, টেলিভিশন একটা যন্ত্র, ওর ব্যবহারটাই হারাম কাজ করায়। এখন টেলিভিশন আমার বাড়ি, ভালো করে বুঝবেন, এখন টেলিভিশন আমি কেরাত শুনি খালি, হারাম। এখন টেলিভিশন আমি কেরাত বাদে ধেই ধেই করা নাচ দেখবো, তখন হারাম। তাহলে যন্ত্রের তো কোনো দোষ নাই, টেলিভিশন জাস্ট একটা যন্ত্র, মোবাইল জাস্ট একটা যন্ত্র, এটা হারাম না। এর ব্যবহার করাটা যদি হারাম হালালের দিকে যায় তখন। ভাই আমি এই মোবাইলটা ব্যবহার করতাম না, আমার একটা বাটনওয়ালা সেট ছিল, খালি বাইরের থেকে ইমোই কথা বলে, যারা বাংলাদেশ থেকে 20 টাকা কল ওদের, ইমোই কথা বলে নেটে, যার জন্য আমার মোবাইলটা ব্যবহার করতে হয় বিভিন্ন দিক থেকে। এখন তো ইমো হোয়াটসঅ্যাপ হয়েছে না, সপুতি, ভালো করে বুঝবেন। এই যে আজকের এই 8-9 বছরের মেয়েটা, ওই ছেলেটার কাছে আপনি মোবাইল দিলেন, ও কি দেখে জানেন? খোদার কসম করে বলছি, পৃথিবীর সব জিনিস এই মোবাইলই দেখা যায়। আগে 25 বছর 30 বছর বয়স হলি বিয়ের কথা বললি পালাতো, কি ভুল বলছি? পালাতো না? চাচা ঘুমোচ্ছে কেন? চাচাজি, এখান থেকে আপনাদের বিয়ের কথা বললি বাপ চাচার আপনারা পালাননি, ভয়তে পালাতো। আর এখন কি 13-14 বছর, 17-18 বছর বয়স হয়নি, বেশজনই পাগল হয়ে যাচ্ছে। 8 পড়ে ছেলে, 9 পড়ে ছেলে, ছেলে বাড়ি এসে গরম গরম ভাব, মা ডেকে বলতে, হারা করছি ওরম করতিস কেন? এই আজ 2-3 দিন হয়েছে, খাচ্ছিস নে, কথা বলিস নে, কি হয়ে? ছেলে অন্যদিক ফিরে বলে, বলবে তো না পাশের বাড়ি সব হয়ে যাচ্ছে, বে করবে। দেখেছেন 14 বছর 15 বছরের ছেলে বের বাতি লেগেছে এই মোবাইল দেখে দেখে। বলো এই মোবাইলে কত নোংরা ছবি দেখা যায় জানেন? যদি বলেন হুজুর আপনি কি করে জানেন? আমি নদিয়ায় গেছি, তখন মোবাইল সবে বার হয়েছে, নদিয়ায় না মেদিনীপুর। এখন যাওয়ার পরে বাপ, এখন ওদের সেই টয়লেট, সেই যে ঘোষর বাগান মতন, তারই ভেতর চিচিড়ে গাছ হয়, উড়ির ভেতর। এখন আমি ডেকে বলছি, ভাই আমি তো টয়লেটে যাবো, একটা লাইটের দরকার। বলতে হুজুর এই মোবাইল নিয়ে যান, এই মোবাইল লাইট দিচ্ছি নিয়ে যান। এখন নিয়ে গেছি ভাই, এখন নিয়ে ওর ভিতরে যেই বসবো, এখন এর মোবাইলের উপরে কোথায় হাত লেগে জানিয়ে যে ওর দিক ফিরে দেখি, যা সিন, সে আর কি বলবো, আমি তাড়াতাড়ি বার পেয়ে বলতে, ভাই তোর ফোনটা ধর না তো, এক্ষুনি ঘাড়ে গজব পড়বে আমার। কি সর্বনাশ! এ যুবক, এ তরুণ, তোমার আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলে। অরে গাইরা, ও
মায়েরা বোনেরা বেটিরা, আমি একটুখানি বলে দিচ্ছি বোন রে, তুমি মোবাইল ব্যবহার করো বল, আমি কোনো আজকে কিছু বলবো না। তুমি মোবাইলে কেরাত শোনো, তুমি মোবাইলে সূরা শেখো, তুমি মোবাইলে নামাজের কিছু শেখো, তুমি মোবাইলে নামাজের কিছু মশলা মশাইল জানো, ও শোনার কাজ, তাহলে মোবাইল ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। তবে কথাটা বলবো খাইরে, এই মোবাইলে কি সব কাজ করে না? যুবকেরা যত নোংরামি লুচ্ছুমি কাজ এই মোবাইলে দেখে আর করে। রাগ হচ্ছে? দোস্ত মাথা চুলকুলি হবে না এখন। আমি তো জানি রাগ হবার কথা, কিচ্ছু করার নেই। আরে খাইরে, আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন। আমি এই জন্য বলেছি আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন শিখুন, আল্লাহর কোরআন শিখুন, ওই মোবাইলে আল্লাহর কোরআন শিখুন। ওমা জননী, তুমি আজকে ন্যাংটা হয়ে যাচ্ছ মা। ও মা, মেয়েরা আগে এত শর্ট কাপড় পরতো না বাবা। মেয়েরা আগে 10 হাত শাড়ি ছিল। ও মা, ও যুবকেরা তরুণ বন্ধুরা, 10 হাত শাড়িতে মেয়েরা যখন রাস্তায় চলতো এই ঘন্টা দিয়ে বেড়াতো। আর এক পাত্রের মানুষ সুবহানাল্লাহ, 10 হাত শাড়ি ছিল বাবাজি, ভুল বলছি? 10 হাত শাড়ি ছিল না? আপনার 10 হাত শাড়ি ছিল না? 12, 10। এই জন্য কথা বলেন বাপ, আপনি যদি কথা না বলেন আমার বলো আর কেউ নেই। কারণ বয়স্ক লোক তো এই দুজন বসে রয়েছে, আরো আছে। 10 হাত শাড়ি, 10 হাত। এই 10 হাত শাড়ি দিয়ে আগের মা বুড়িরা ঘন্টা দিত, আর এখন 12 হাত শাড়ি, পেট পিট কিচ্ছু ঢেকতেছ না, সব শেষ, সব শেষ। এই ছেলেগুলো এত, বাচ্চাগুলো এত অসভ্য হচ্ছে কেন জানেন? এই মার জন্য। কেন বলি? হাদিস বলছি দেখেন ভাইরে, ও বুকেরা জোয়াল গাইরা, আল্লাহ নবী বলে দিয়েছেন মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে তোমরা বেশি বেশি জিকির করবা, তোমার শরীরটা পর্দায় রেখে দেবা। ও মেয়েরা, আমি নবী বলে দিলাম তুমি বেশি বেশি আল্লাহ আল্লাহর জিকির করবা, তোমার শরীরটা পর্দায় রেখে দেবা। ওরে ভাইরা, যে মেয়েটার পাশে পেটে বাচ্চা থাকাকালীনই পর্দায় থাকে, জিকিরি থাকে, নামাজ কালাম কাজা করে না, আল্লাহ ওই মেয়েটার পেটের বাচ্চা আবেদা জাকেদা বানায়। আল্লাহ ওয়ালা কয়, আল্লাহ ওয়ালি কয়। এই দাদা খুদুর পীর কেবলার মা জানেন? দেখেছেন মার কবর? দেখেছেন? কথা বলেন দিন, জানা নেই? আমি বলে দিচ্ছি। ওই দাদা হুজুর পীরকেলা রওজায় যেতে যে সরু রাস্তা আছে তো, এই গেট থেকে, বাইরের গেট থেকে কিছু দূর যাবেন, যেয়ে একটুখানি যেয়ে দেখবেন একটা কবর এতটা উঁচু করে ঘেরা রয়েছে। ওখানে দেখবেন উলিল আমর দাদা হুজুর পীর কেবলার আম্মা জানের মাকবারা, কবর। যেটা বলুন সুবহানাল্লাহ। দেখবেন কি মা ছিল, কি মা আজকের ফুরফুরা ফুলের মতন ফুটিয়ে দিয়েছে আল্লাহ, জোরে বলুন। আর আমার গা কি মা, আমার গা যেসব মা না গালির হাফেজ, গাল দিয়ে বাচ্চাগুলো গাল দিচ্ছে। আমার জননী আল্লাহ নবী বলে দিয়েছে, ও মেয়েরা, মেয়েরা শোনো, তোমার পেটে যখন বাচ্চা থাকবে তুমি সভ্য শায়েস্ত হয়ে বেড়াবে। ওমা জননী, কেন ডাক্তারও বলে দেখবেন মেয়েদের পেটে যখন বাচ্চা থাকবে ওই মেয়েটার মাইন্ড যেমন হবে বাচ্চা তেমন শ্বাসে তৈরি হয়। এই বলে দিচ্ছি দেখেন, ডাক্তারের কাছে পেটে বাচ্চা মহিলাকে নিয়ে যাবেন, এক কথা ডাক্তার কি বলবে জানেন? মেয়ে, তোমার মন মাইন্ড ভালো রেখো। আল্লাহু আকবার বলেন। সেই কথাটা কে বলে জানেন? ডাক্তার বলিনি, 1400 বছর আগে আমার নবী বলে গেছে। আল্লাহু আকবার বলেন।
বিশ্ব নবী বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকাকালীনই মা যে মাইন্ডে চলে বাচ্চা সেই শ্বাসে তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য রসুল বলেছে মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে খুব সাবধানে চলাফেরা করবে। আচ্ছা একটুখানি বলে দেই, পৃথিবীর ভিতরে সব থেকে বড় শিক্ষিকা হচ্ছে মা। কে বলেছি? কে বলেছেন? নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন পৃথিবীর সব থেকে বড় শিক্ষিকা হচ্ছে মা। আচ্ছা একটুখানি এই জায়গাটাই বলে দেই দেখি। আচ্ছা বড় পীর সাহেবের মার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। কি নাম বললাম? উম্মুল খায়ের ফাতেমা। বাপের নাম কি? আবু সালে মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। এই বড় পীর সাহেব যখন মার পেটে ছিল, দেখেন আমি বলেছি না মায়ের পেটটা হলো একটা পবিত্র জায়গা বাচ্চার জন্য। যেটা বলি